গ্রাম হলো শান্তির জায়গা। গ্রাম মানেই শান্তি। যারা গ্রামে থাকেন তারাই শুধু এই শান্তিটা অনুভব করতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমি তো ফার্স্টে বললাম যে গ্রাম মানেই শান্তি। কেন শান্তি জানেন? দেখেন, এদিকে আমার বাড়িতে কোনো সবজিই নাই, মানে ফ্রিজে কোনো সবজি নাই। তো কি রান্না করব ভাবতেছিলাম। তো অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যেহেতু কোনো সবজি নাই তাহলে তো কিছু একটা অবশ্যই করতে হবে। তো হুট করে বাইরে চলে আসলাম, মানে আমাদের বাড়ির পিছনে। এসে তো দেখলাম এত সুন্দর শাক হয়ে আছে। আর এই শাকগুলো কোন জেলায় কি নামে পরিচিত অবশ্যই বলে যাবেন। আমরা কিন্তু এটাকে মৌলবী কচুর পাতা বলে থাকি। তো এই শাক বলেন ডাঁটা বলেন দুইটাই কিন্তু খাওয়া যায়। বিশেষ করে ছোট মাছ দিয়ে চচ্চড়ি করলে বেশি মজা লাগে। যেহেতু ফ্রিজে ছোট মাছ নাই সেজন্য আর ডাঁটা রান্না করতে পারবো না। তো শুধু শাকটুকুই কেটে নিলাম। এখন এটা আমি রান্না করব। এই শাকটা কিন্তু ভাজি বলেন ভর্তা বলেন যে যেভাবে খায় সেভাবেই কিন্তু খেতে পারবে। তো আমার অনেকদিন ধরে ভাজি খেতে ইচ্ছা করছিল, তো আজকে যাই হোক ফাইনালি ভাজিটা করব। তো এই শাকের ভর্তা বলেন ভাজি বলেন খেতে এতটাই মজা যেটা বলার মতো না। যেই শাক আমরা প্রয়োজন ছাড়া খাই না সেই শাক শহরের মানুষ সবসময় কিনে খায়। আর আমরা যেহেতু গ্রামে থাকি, গ্রামে থেকেও এই শাকগুলারে খুব অবহেলা করি, মানে প্রয়োজন ছাড়া খাই না। এটাই হচ্ছে মেন কথা। তো এদিকে দেখেন আমি শাকগুলা সুন্দরভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ধুয়ে আমি এখন রান্না বসাই দিলাম। তো ফার্স্টে আমি পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচা মরিচ, আপনি যে কোনো শাকের সাথে কিন্তু রসুনটা দিতেই হবে, মানে রসুনই হচ্ছে শাকের মেন উপকরণ। শাকের মধ্যে পেঁয়াজ রসুন বেশি দিলে শাকটা খেতে কিন্তু অনেকটাই মজা হয়। তো এদিকে দেখেন আমি পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচামরিচ কেটে আমি সবকিছু রেডি করে চুলায় কিন্তু বসাই দিছি। আর এই শাকটা আলাদাভাবে সেদ্ধ করার কোনো প্রয়োজন নাই। এটা লাড়তে লাড়তে এমনিতেই সিদ্ধ হয়ে আলু ভর্তা হয়ে যাবে। আর সেই ভর্তা ভর্তা শাক দিয়ে আপনি গরম ভাতের সাথে 2 প্লেট ভাত আরামে খেয়ে নেবেন। বিশ্বাস যদি না হয় একবার ট্রাই করে দেখেন বাসায়। যে আপু ভাইয়ারা শহরে থাকেন যারা এই শাকগুলারে মিস করেন তাদেরকে বলছে আমাদের বাসায় চলে রান্না করে তো খাওয়াবই, আরো সাথে 1 বস্তা বেঁধে দিয়ে দিব, 7 দিন ধরে খাইতে পারবেন। গ্রামে থাকার যে কি শান্তি সেটার কি বলবো আপনাদের। লাউ শাক বলেন, কচুর শাক বলেন, যে কোনো শাক বলেন বাজারে কিন্তু কিনতে পাওয়া যায়, কিন্তু সেগুলা গ্রামের মানুষ কখনোই কিনে খায় না। ইদানিং তো লাউ শাক, কচুর শাক, পাটির শাক আরো কি কি শাক জানি বাজারে ওঠে। তো এই শাকগুলো আমাদের এদিকে মানে অবহেলিত, মানে আমরা চোখে দেখতেছি কিন্তু চোখে দেখেও না দেখার মতন থাকি, এমন একটা অবস্থা। এক কথায় শাকের মধ্যে বাস করি, সেজন্য শাকের প্রতি কোনো রুচি নাই। যদি শহরে থাকতাম তাহলে ঠিকই সেই শাক পছন্দ হইতি, কিনে কিনে খাইতাম। তো যাই হোক, এদিকে দেখেন আমার শাকটুক কত সুন্দরভাবে মোলায়েম হয়ে গেছে, মানে মিশে এতটুক হয়ে গেছে। তো কিছু করার নাই, এই তো আমার শাক ফাইনালি হয়ে যাচ্ছে। তো কেমন হয়েছে অবশ্যই বলে যান।